হযরতে জিবরাইল আমিন 5টা আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেলেন। গারে হেরার মধ্যে আমি গুনাহগার ওঠার সুযোগ হয়েছে। দোয়া করি আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ফেরেশতা জিবরাইল বলতেছেন, ইকরা। রাসূল বলতেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। এরপরে ফেরেশতা জিবরাইল আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি লেখাপড়া শিখি নাই, আমি তো পড়তে জানি না। এবার ফেরেশতা জিবরাইল বললেন, ঠিক আছে, আপনি আমার কাছে আসেন। বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, একটু জোরেই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ফেরেশতা জিবরাইল আলিঙ্গন করার পরে যখন ছেড়ে দিলেন, বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ফেরেশতা জিবরাইল বললেন, সাথে সাথে পয়গম্বর পড়ে নিলেন। তাহলে এই আলিঙ্গনের ভিতরে সিনা থেকে সিনা কি নূর মুনতাকিল হলো, কি নূর গেল, মহান আল্লাহই ভালো জানেন, আর আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো ফেরেশতা জিবরাইল যখন রাসূলের কাছে কোরআন নিয়ে আসলেন, ওই সময় আর এই দুষ্ট জিনগুলো আসমানে উঠতে পারে না। যখন আসমানে যায়, আসমানের এরিয়াতে যাওয়ার পরে তাদের উপরে উল্কা নিক্ষেপ করা হয়, আগুনের উল্কা পিণ্ড নিক্ষেপ করা হয়। সূরা মুলকের ভিতরে আলোচনা আরো ভালোভাবে আছে। তোরা যেতে পারে না। তখন সবাই মিলে এসে একে অপরকে জিজ্ঞাসা করছে, ঘটনা কি, তোমরা যেতে পারো না? বলেন, না, আমরাও যেতে পারি না। কি ঘটনা ঘটলো? সবাই সবার এক বসের কাছে চলে গেছে। বলেন তো, দুষ্ট জিনের বসের নাম কি? আপনারা জানেন, ইবলিস। ইবলিসের কাছে, স্যার, উপরে তো যাওয়া যাচ্ছে না, কোন সংবাদ আমরা আনতে পারছি না। তখন বলতেছে, তাহলে একটা ঘটনা মনে হয় ঘটে গেছে, পৃথিবীতে বড় কোনো ঘটনা ঘটছে। তখন তাদেরকে দলে দলে বিভক্ত করে দিয়ে বললো, যাও, তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করো, পৃথিবীতে নতুন কোনো ঘটনা ঘটছে কিনা। তখন তারা যার যার মতো একদল একদল করে এদিক ওদিক চলে গেছে, অনেক দূর দূরান্তে গেছে, খুঁজতেছে, কারো নজরে কিছু পাচ্ছে না। কিন্তু একদল যারা মক্কার ভিতরে ঘুরতেছিল, তারা ওই সময় তাদের সামনে পেয়ে গেল। কি পেয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে ফজরের সালাত পড়তেছেন, সেই সালাতের মধ্যে কিরাত করতেছেন। তারা শুনে আশ্চর্য হয়ে গেল। এটা নিয়ে সূরা জিন নাজিল হয়েছে কোরআনে কারিমে। দেখেন, প্রথম আয়াতের ভিতরেই সূরা জিনের, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। মহান আল্লাহ তাবারাকা তাআলা নবীর কাছে কোরআন নাজিল করেছেন, পয়গম্বর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। একদল জিন এটা শুনে ঈমান আনছে, পয়গম্বর কিন্তু তখনও টের পান নাই। অথচ জিনেরা কোরআন শুনে তারা ঈমান এনেছে। সেই কথা জিবরাইল মারফতে আল্লাহ তাবারাকা তাআলা কোরআনের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন। সূরা জিন খুলে দেখেন, প্রথম আয়াতের মধ্যে এই কথা বলতেছে, কুল, বলে দেন, উহিয়া ইলাইয়া, রাসূল আপনি বলে দেন আপনার উম্মতকে, আমার কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, একদল বেঈমান জিন এই তেলাওয়াত শুনেছে। ফাকালু, তখন তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, কোরআন একটা আশ্চর্যজনক জিনিস, যা ইতিপূর্বে আমরা শুনি নাই। এতো আমরা আশ্চর্য কিছু শুনলাম। ইয়াহদি ইলার রুশদি, এটা শোনার সাথে সাথে তাদের ভিতরে হেদায়েতের নূর এসে গেছে। ফাআমান্না বিহি, তখন তারা ঈমান আনয়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, তোমরা এসেছো, মাশাআল্লাহ, মসজিদ সুন্দর দেখাচ্ছে,
কারণ ছোট বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে, সাথে সাথে তাদেরকে একটু গাইডও করতে হবে, ধমক দেওয়া যাবে না। বিশেষ করে যারা তাল পেলেন তারা বয়ান শোনার ভিতরে ফায়দা আছে, তবে ছেলেদেরকে এরকম বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না, বড়রা একটু গাইড করতে হবে। খেয়াল করুন, যে আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, আমার আজকের আলোচ্য বিষয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি, তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অটল হয়ে যাও, বিচল হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন কওমের বিদ্বেষ, কোন সাম্প্রদায়িক বিদ্বেষ, শত্রুতা, গোত্রের বিদ্বেষ, পারিবারিক কোন রেষারেষি, এটা যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমাকে বিরত না রাখে। ইদিলু, তোমরা আদল ইনসাফ কায়েম করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন, তোমরা যা কিছু কর্ম করো, এটা মহান আল্লাহ তাআলা সবিশেষ খবর রাখেন, অবগত। এই আয়াতের সেম অর্থই সূরা নিসার 135 নম্বরে আছে। দুটি জায়গায় বলেছেন। কেন বলেছেন? মানুষ ইনসাফ কায়েম করতে পারে না দুটি কারণে। কয় কারণে? দুই কারণে। তার আগে বোঝা চাই, ইনসাফ মানে তো ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, সুবিচার কায়েম করা। কিন্তু সেই ইনসাফ প্রতিষ্ঠা যদি না করা হয়, তাহলে সেখানে সেই জীবন, যার জীবনে ইনসাফ নাই, যার ব্যক্তি জীবনে ইনসাফ নাই, সেই জীবনটা অশান্তিময়। যেই পরিবারে ইনসাফ নাই, ন্যায় নীতি নাই, সেই পরিবারটা ধ্বংসের দ্বার প্রান্তে। যেই সমাজে ইনসাফ নাই, সেই সমাজের মানুষ শান্তিতে নাই। যেই রাষ্ট্রে ইনসাফ নাই, সেই রাষ্ট্রের মানুষ শান্তিতে নাই। তবে যেখানে যতটুকু ইনসাফ কায়েম করতে পারবে, সে ওই পরিমাণ শান্তি বজায় রেখে চলতে পারবে। এখন ইনসাফ কায়েম না করতে পারার দুটি কারণ। একটা কারণ হলো, মানুষ যখন ইনসাফ কায়েম করতে যায়, ভালো মন্দ বুঝার জ্ঞান বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন, এটা সবার মাঝে আছে, কিন্তু ইনসাফ কায়েম করতে গিয়ে দেখে, যদি আমি এখানে ইনসাফ কায়েম করি তাহলে আমার লস হয়ে যাবে। আমি যদি এখানে ইনসাফ কায়েম করি তাহলে আমার লস হয়ে যাবে। আমার ফুপুদের সম্পদ দিয়ে দেওয়া লাগবে, বোনদের সম্পদ, বোন মারা গেছে, ভাগ্নেদেরকে ডেকে নিয়ে এসে তাদের সম্পদ দিয়ে দেওয়া লাগবে, ফারাইজ সব বাড়ি বের হয়ে যাবে, আমার ছেলেরা কম পাবে। তাই আমি এখানে ইনসাফ করতে পারছি না। দেখেন, খেয়াল করে, এটা হলো নিজের কারণে, নিজের দুর্বলতার কারণে। আরেকটা কারণে ইনসাফ করতে পারে না, সেটা কি? সেটা হচ্ছে রেষারেষির কারণে, শত্রুতার কারণে। আমার ছেলে হয় না, মনে করেন সোমবারের দিন রেজাল্ট হয়েছে, যারা এ প্লাস পেয়েছে, অনেকে এ প্লাস পায় নাই, আকর্ষণীয় রেজাল্ট করেছে, মাশাআল্লাহ, সবাইকে অভিনন্দন। আল্লাহ সবাইকে দেশ ও জাতির কল্যাণে কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা পাস করতে পারে নাই, তারা আবারও চেষ্টা করার সুযোগ আছে, এটা তো দুনিয়ার পরীক্ষা। কিন্তু আখিরাতের পরীক্ষায় ফেল করলে আর দ্বিতীয়বার পাস করার কি নাই, সুযোগ নাই, কবর থেকে কেউ ফিরে আসবে। খেয়াল করুন আমার কথাগুলো। এখন ইনসাফ হলো, এটা বুঝতে হবে, আমরা প্রত্যেকেই, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
আমার কাছে আপনার যে পাওনা এটা আমাকে বুঝায় দেওয়া হলো ইনসাফ। আপনার কাছে আমার যে পাওনা এটা আপনি আমাকে বুঝায় দেওয়া হলো ইনসাফ। এই জন্য স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর পাওনা বা অধিকার আছে, হক আছে। যদি স্বামী স্ত্রীর হক আদায় না করে তাহলে সে হবে বেইনসাফি। স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে তাহলে সে হবে তার কাছে বেইনসাফি। আপনি যেমন একজনের পিতা সন্তানের হক যদি আপনি আদায় না করেন তাহলে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানের হক আদায় করতে হবে, সন্তানকে ভালো পথে শিক্ষা দিয়ে গাইড করে মানুষ করতে হবে, এটা সন্তানের হক। সন্তানের প্রতি আবার আল্লাহ দাবি দিয়ে রেখেছেন পিতামাতার হক আদায় করতে হবে। সূরা বনী ইসরাইল খুলে দেখেন 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ করে দিয়েছেন। ঠিক এইভাবে আপনি গাড়ির ভিতরে চলতেছেন, ট্রেনের ভিতরে উঠেছেন বা বাসের ভিতরে উঠছেন, 3 হাত একটা সিট আছে, আপনি একটা টিকিট করেছেন, আরেক ব্যক্তি আরেকটা টিকিট করেছে, 3 হাতের 1.5 হাত আপনার জায়গা। আমার মতো মোটা মানুষ হইলেও আপনাকে একটু কষ্ট করে 1.5 হাতের মধ্যে বসতে হবে। আপনি আরেকজনের জায়গা দখল করলে এটা হবে বেইনসাফি, এটা হবে জুলুম, এটা হবে কি জুলুম। ঠিক এইভাবে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে, বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রে সবাই কম বেশি ফাঁকি দেওয়ার চেষ্টায় আছি আমরা। 8 ঘন্টা ডিউটি করার কথা, কিন্তু 8 ঘন্টা ডিউটি না করে সেখানে 2 ঘন্টা আমি নিজের কাজ করলাম, অন্য কিছুর ভিতরে ব্যয় করলাম, অথবা আমি ঘুমালাম, অলসতা করলাম, আমি আমার ডিউটি ঠিক মতো করলাম না, বেতন কিন্তু হালাল হবে না, হালাল হবে না। ঠিক প্রত্যেকটা ব্যক্তি তার প্রত্যেকটা জায়গায় যদি ইনসাফ কায়েম করে, ইনসাফ বজায় রাখে। সঙ্গত কারণে একটা উদাহরণ দিই, নগদ একটা উদাহরণ, যেটা আপনাদের কাছে ভালো লাগবে, বুঝতেও পারবেন। বর্তমানে বিদ্যুৎ ঠিক মতো থাকে না, থাকে না, থাকে না। আচ্ছা, থাকে না, এটা শুধু এখানে থাকে না তা না, সারা দেশেই এই অবস্থা। তার মানে বোঝা গেল এটা একটা রাষ্ট্রীয় সমস্যা। কি সমস্যা? রাষ্ট্রীয় সমস্যা। তো এখানে রাষ্ট্রীয় সমস্যা, এই জন্য রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছেন, বিদ্যুৎ মন্ত্রী থেকে নিয়ে শুরু করে যারা যারা এদিকে আছেন, তাদের দায়িত্ব হলো কেন থাকছে না এই কথাটা জনগণকে জানায় দিতে হবে যে আমরা এই সমস্যার ভিতরে আছি, আগামী 10 দিন কি 15 দিন এই ঝামেলাটা হবে, আপনারা মেহেরবানি করে ধৈর্যচ্যুত হবেন না, এইভাবে একটু কষ্ট সহ্য করুন। সাংসারিক জীবনেও বিপর্যয় আসে, আসে না? আসে। কিন্তু যদি উইদাউট নোটিশ, কোনো নোটিশ দেয় নাই, আসছে যাচ্ছে, এটা জনগণের জন্য কষ্ট করে না? কষ্টকর। এখন জনগণ বিক্ষুব্ধ হয়ে নানান কাজ করে বসে। এমন কাজ করে যায় বিদ্যুতের যেই কি বলে, ওটা কি বলে, বিদ্যুৎ না, পোল তো আর জ্বালায় না বাবা, যেখান থেকে বিদ্যুতের সার্ভিস দেয় ওটা কি বলে, যে অদ্দা হোক বা পল্লী বিদ্যুতের হোক, ওই সেন্টারে যেখানে দামি দামি জিনিসপত্র আছে আরো সুন্দর, ওখান থেকে সাপ্লাই দেয়, যেখান থেকে বন্ধ করে চালু করে। কিন্তু ওনাদের হাতেও কিন্তু এই ক্ষমতা না, ওনাকে ভাগ করে দেয়া হয়েছে, ওনাকে ভাগ করে দেয়া আছে, লাইন ভাগ করে দেয়া আছে, এই লাইনে এই কয়টা, এই লাইনে এই কয়টা, এই লাইনে এই কয়টা পর্যন্ত চলবে। উনি ওটা অর্ডার ফলো করছে মাত্র, এমনকি ওনার হাতেও ক্ষমতা নাই। উনি যদি অর্ডার ফলো না করে, দেখা গেল আপনি এখানে গেছেন, কুকুর থেকে এটা বন্ধ করার সিস্টেম আছে। তো এখন আমরা বিক্ষুব্ধ জনতা যে কি করলাম, যে লোকটা মিটার লিখতে আসছে ওরে বাইরে রাখলাম, কি ওরে মারলাম, এতে কি বিদ্যুতের সমাধান হলো? ও ভাই, বিদ্যুতের সমাধান হলো না। ও হয়তো আপনার ব্লাডের কেউ না, কিন্তু ও তো আপনার কারো না কারো ভাই, আপনারই একজন। উনি তো চাকরির জন্য ওইখানে চাকরি করতেছে, তার ডিউটি পালন করতেছে, তার হাতে তো এই ক্ষমতা নাই। কিন্তু আপনি কি করলেন? ওরে মারলেন।
করে মারলেন। অনেক ভাই যারা বিদ্যুতে চাকরি করতেছে, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে এই ভয়ে। একজন ভাই তো আমাকে বললেন যে ভাই আমাদের সম্পর্কে একটু কথা বলছে তাদের, মানে আমি ফোনে বলতে বড় বিপদে আছে। কেমন? আসলে তো বিপদে আছে। যিনি মিটার লেখেন তিনি ঠিক মতো যে মিটার লিখতে পারছে না। বিদ্যুৎ না থাকলে তো মিটার লেখাও কষ্ট, লেখাও কষ্ট না, কষ্ট। এখন আমরা জনতা গিয়ে কি করলাম? বিদ্যুতের সমস্ত ইটি ওগুলো পোড়ায় দিলাম। সমস্যার কি সমাধান হলো? না সমস্যা আরো বৃদ্ধি পেল, সমস্যা আরো বৃদ্ধি পেল। এই জন্য কোনো অবস্থাতেই ধৈর্যচ্যুত হওয়া যাবে না। বিপদ আপদ বালা মুসিবত কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুমুন নার। জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় সৃষ্টি হয়, যত রকমের বিপদ আপদ বালা মুসিবতের সৃষ্টি হয়, এগুলো মানুষের, আমার আপনার মতো মানুষের হাতের কামাই, হাতের কামাই। এটা হ্যাঁ, কেউ যদি মাঝখানে বসে থেকে কোনো দুর্নীতিগ্রস্ততা হয়ে যায়, দুর্নীতি কিছু করে, সেই ব্যক্তিকে খুঁজে বের করে, সেই ব্যক্তির তদন্ত হোক, সেই ব্যক্তির সাজা শাস্তি হোক। কিন্তু কোন একজনের দোষের কারণে পুরা সিস্টেমটার উপরে যদি কেউ ব্যবস্থা মানে অ্যাকশন নিতে যায়, এটা জুলুম হবে। এটা কি হবে? জুলুম হবে। তো আজকের খুতবায় আমি যে কথাটা বলতেছিলাম বা বলতে চাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা আমাদের জীবনে ইনসাফ কায়েম করলেই আমরা শান্তি পাবো। সেই ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় ইনসাফ কায়েম করতে পারলেই, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারলেই আমরা শান্তি পাবো। আমাদের উপরে কার কি হক এইটা বুঝে সেই হকটাকে আদায় করা। আমাদের স্রষ্টাকে সৃষ্টি করছেন কি আমাদেরকে? বলে কোনো সন্দেহ আছে? এত আস্তে বললেন কেন? আমাদের স্রষ্টার নাম কি? কোনো সন্দেহ আছে? বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে তৈরি করেছেন, আমার উপরে আল্লাহর হক আছে, আমার উপরে আল্লাহর পাওনা আছে। এক কথায় বলতে গেলে আল্লাহর কি পাওনা? আমি বান্দা হিসেবে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করতে পারবো না। শিরিক উইদাউট শিরিক, শিরিক তো করাই যাবে না, তাওহীদ মানতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে রত রাখতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত হইল আল্লাহর পাওনা। কার পাওনা? আল্লাহর পাওনা। আর বান্দারও আল্লাহর কাছে পাওনা আছে। বান্দার আল্লাহর কাছে কি পাওনা আছে বলুন? হ্যাঁ, বান্দা যখন ইবাদত করবে ভালোভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে দুনিয়ার পরে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো বান্দার পাওনা। এখন আল্লাহর কাছে যে আমাদের পাওনা জান্নাত, এটা দাবি করে পাওয়া যাবে না। এটা আল্লাহর দয়ায় পাবো আমরা। কিসে পাবো? আল্লাহর দয়ায় পাবো। আর আমাদের কাছে যে আল্লাহর পাওনা, এটা কিন্তু আল্লাহর দাবি আছে। খেয়াল করেন, কথাটা একটু সূক্ষ্ম কথা, কিন্তু ব্রেন এদিকে খেয়াল করলেই বুঝতে পারবে। আমাদের কাছে যে আল্লাহর পাওনা, এটা হলো আল্লাহর দাবি। আর এটা বুঝাবার জন্যই আল্লাহ কোরআন দিয়েছেন, এটা বুঝাবার জন্যই আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন। মুস্তাদরাকের ভিতরে একটা হাদিস আছে, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে তার মাফহুম কথাটা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই কথাটি শুনিয়েছেন। পূর্ববর্তী বনি ইসরাইলের কোন এক ব্যক্তি, তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য নিজেকে সমাজ থেকে একটু দূরে নিয়ে আলাদা অবস্থায় নিরিবিলি, যেন শান্তি বিঘ্নিত না হয়, শান্তি নষ্ট না হয়, একদম শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করার জন্য সমুদ্রের ভিতরে এক দ্বীপে চলে গেল। কোথায় গেছে বলেন? কোথায়? দ্বীপের মধ্যে। দ্বীপের ভিতরে গিয়ে সেখানে সে নামাজ কালাম পড়ে, বন্দেগী করে।
আচ্ছা, যত বড় বুজুর্গই হোক ক্ষুধা লাগবে না? কি ক্ষুধা লাগবে না? ক্ষুধা লাগবে। নাকি ইমাম সাহেবের ক্ষুধা লাগে না? কোনটা? হ্যাঁ, বুঝতে হবে। ইমাম সাহেবেরও ক্ষুধা লাগে, হাফেজ সাহেবেরও ক্ষুধা লাগে, চেয়ারম্যান সাহেবেরও ক্ষুধা লাগে। মানে যতক্ষণ জীবিত আছে ততক্ষণ এই দেহটাকে খাদ্য দিতে হবে। উনি ওনার জজবা উঠে গেছে, সমুদ্রের ভিতরে, দ্বীপের ভিতরে গিয়ে যখন আমল শুরু করে দিয়েছেন, ওখান থেকে ফেরারও তার ইচ্ছা নাই। মহান আল্লাহ তাবারাকা তাআলা তার কুদরতে সেইখানে একটা আপেল গাছ আর ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর কুদরত। তখন ক্ষুধা লাগছে, তো তাকায় দেখছে মাশাআল্লাহ, তো ওইখান থেকে ডালিম পেড়ে খায়, কখনো সে আপেল পেড়ে খায়। এবার তার পানির পিপাসা, কিন্তু সমুদ্রের লোনা পানি তো খেতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে, সেখানে একটা ঝর্ণা চালু হয়ে যায়, সেই ঝর্ণার থেকে সে মিষ্টি পানি পান করে। এইভাবে ইবাদত বন্দেগী করছে 500 বছর। কত বছর? কত বছর? 500 বছর ইবাদত করছে। এর ভিতরে একটা মিথ্যা কথা বলবে কার সাথে? ও তো একা, কোন মিথ্যা বলে নাই, আল্লাহর কোন নাফরমানি করে নাই, একদম ইবাদত করেই যাচ্ছে। কত বছর? যেহেতু দুনিয়ার হায়াত যার আছে, মউত তার আছে। 500 বছরের পরে বার্ধক্য অবস্থায়, এখন মৃত্যু সামনে, তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সারা জীবন তোমার বন্দেগী করলাম, তোমার কাছে একটা দোয়া করি, সেটা হলো আমি যখন নামাজে সেজদায় যাব, তুমি তখন মালাকুল মউতকে পাঠায় আমার জানটা নিয়ে নিবা, আর ওই অবস্থায় আমাকে কিয়ামত পর্যন্ত রাখবা। আমাকে কেউ যেন ওই অবস্থা থেকে না সরায়। অর্থাৎ কিয়ামতে যখন ইসরাফিল সিগায় ফুঁক দিবে, ওই সময় আমি সেজদা থেকে হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহ দোয়া কবুল করেছেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করার পরে তার ওই মউত হয়েছে সেজদা অবস্থায়। এইটা তো ঘটনার অর্ধেক একই পর্যন্ত হয়ে আছে, আর আল্লাহ রাসূল ঘটনার বাকি অংশ আমাদেরকে শোনায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন উঠবে, দেখেন হাসরের ময়দানে যারা উঠবে সবচেয়ে সম্মান আল্লাহ কাদেরকে দিবেন? এটাও হাদিস শরীফে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল মুকসিতুনা ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন। যারা ন্যায় ইনসাফ, ন্যায় নীতির সাথে জীবন যাপন করবে, জীবনটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক কাটাবে, তারা হাসরের ময়দানে আল্লাহর আরশের ডান দিকে নূরের মেম্বারের উপরে বসার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। ন্যায় ইনসাফের কত দাম দেখে খেয়াল। ওই ব্যক্তি যখন তাকে উঠানো হবে, উঠানোর পরে তার বিচার শুরু হবে। বিচার না, মানে সারা জীবন তো ইবাদতই করছে, এই জন্য আল্লাহ বিচার না করেই বলবে যে, ও ফেরেশতারা আসো, আমার এই বান্দাকে সারা জীবন সে বন্দেগী করছে, আমি খুশি হয়ে তাকে জান্নাত দিলাম, আমার দয়ায় তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা বলবেন চলেন। তখন ওই বেচারা মধ্যে একটা খটকা লাগছে, আমি 500 বছর ইবাদত করলাম, তার কি হলো? আমাকে যদি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হয়, 500 বছর ইবাদত করলাম, তার কি হলো? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? 500 বছরের ইবাদত কি হলো? এই কথা সে মনে মনে না, মুখে বলেই ফেলছে, আল্লাহ তাহলে আমার 500 বছরের ইবাদত সেটার কি হলো? আল্লাহ দ্বিতীয়বার নির্দেশ দিলেন, ও ফেরেশতারা আমার দয়ায় তাকে জান্নাত নিয়ে যাও। সে দ্বিতীয়বার আবার ওই একই কথাই বলে বসবে, আল্লাহ আমার 500 বছরের ইবাদতের কি হলো? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব শুরু করলেন। ও বান্দা, ঠিক আছে, তাহলে হিসাব দেই, তোমার সাথে আমার হিসাব শুরু হোক। হিসাব কি? বলতেছে, আচ্ছা বলো তো, দুনিয়াতে গোটা দুনিয়ার জিন্দেগিতে যে 2টা চোখ আমি তোমাকে দিয়েছিলাম, এই চোখের মূল্য আমাকে দাও। তোমাকে যে 2টা চোখ দিছি, এই চোখের মূল্য দাও। অর্থনীতির ভাষায় একটা জিনিসের মূল্য 2 রকম। কয় রকম? 2 রকম। একটা হচ্ছে বিনিময় মূল্য, আর একটা হলো ব্যবহারিক মূল্য। মনে করেন 1 গ্লাস পানি, এটা আমি 10 টাকা দিয়ে নিলাম।
এটা হচ্ছে বিনিময় মূল্য। আর আমার যে পিপাসা লেগেছে, ভিতরে ছটফট করছে, পানি পান করার পরে যে তৃপ্তি পেলাম, এই যে ব্যবহার করে যে আমি শান্তি পেলাম, আমার জানটা বাঁচলো, এটা হলো ব্যবহারিক মূল্য। ব্যবহারিক মূল্য হিসাব করলে বলেন তো দেখি, ওই 500 বছরের ইবাদত দিয়ে কি 2টা চোখ পাওয়া সম্ভব? এবার বান্দা বলছেন, আল্লাহ দুনিয়াতে এই চোখ দিয়ে অনেক নিয়ামত দেখেছি, এটা বড় নিয়ামত। হ্যাঁ ঠিক আছে, 500 বছরের ইবাদতের বিনিময়ে। আচ্ছা, এবার আল্লাহ বললেন, বান্দারে তাহলে তোমার 2টা কান দিয়েছিলাম, তার জন্য আরো 500 বছরের ইবাদত দাও। তোমাকে 2টা চোখ দিয়েছি, তার জন্য 500 বছরের ইবাদত দিয়েছো, 2টা কানের বিনিময়ে দাও। তোমাকে জিহ্বা দিয়েছি, কথা বলেছো, তার বিনিময়ে 500 বছরের ইবাদত দাও। তোমাকে যৌবন দিয়েছিলাম, তার বিনিময়ে আমাদের ইবাদত দাও। আচ্ছা, এবার বলেন আর সম্ভব? তাহলে এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যাব। আর আল্লাহ আমাদের কাছে দাবি রাখেন, ডিমান্ড করেন যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। এখন একদল মনে করতে পারে, হুজুর ফাইন সাংঘাতিক ওয়াজ করে দিয়েছে আজকের জুমার দিনে, যেহেতু আল্লাহর দয়া দিয়েই জান্নাত পাবো, তাহলে আর 7 দিনে নামাজে আসা লাগবে না, না আসলেও চলবে, নামাজ পড়ি আর লাভ কি হবে, দয়াই যেহেতু জান্নাত পাবো। এই উত্তরটা না দিলে প্যাঁচ লেগে যাবে, এই জন্য এই কথা বলেই শেষ করবে। খেয়াল করে শোনেন, এই কথা শুধু আমরা বলি তা না, বা আমাদের মনে শয়তানে ধোঁকা দেয় তা না। এই অঞ্চলে বিশেষ এক গ্রুপ আছে, তারা বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান। নামাজ না পড়লে কি হবে? ঈমান। ঠিক আছে, ও ভাই, নামাজি যে ঈমান তোমাকে নামাজে দাঁড় করাইতে পারে না, যে ঈমান তোমাকে ফজরের সালাতে হাজির করতে পারে না, যে ঈমান তোমাকে সত্য বলাতে পারে না, সেই ঈমান কবরের আযাব থেকে বাঁচাবে, সেই ঈমান জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে, ভাবলে কি করে দেবে? কি করে সম্ভব? এই জন্য ঈমান মজবুত করতে হবে। আর ঈমান মজবুত করার জন্য ইবাদত জরুরি। ইবাদত ছাড়া ঈমানের কোনো অস্তিত্ব থাকবে না। আর ইবাদত ঠিক হলে ঈমান সুন্দর হবে। আর এবার বুঝবো কি করে যার ঈমান সুন্দর? বলে যার আমল সুন্দর তার ঈমান সুন্দর, যার বাহির সুন্দর তার ভিতর সুন্দর, যার ভিতর সুন্দর তার বাহির সুন্দর। তো ভিতরেরটার নাম হলো ঈমান, যেটা দেখা যায় না। আর এই যে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, পাগড়ি, টুপি, জুব্বা, এগুলো দেখা যায়। তো এই ভিতর আর বাহির এটা সমান করতে হবে। এটা যদি সমান না থাকে তাহলে ভিতরে ইনসাফ কায়েম হলো না। আমার ভিতরে যদি ইনসাফ না থাকে তাহলে ভিতরে শান্তি বিরাজ করবে না। এইভাবে সমাজে, পরিবারে, রাষ্ট্রে, কর্মক্ষেত্রে, সব জায়গাতে আমাকে নিজের প্রতি সুবিচার করতে হবে, ইনসাফকারী হতে হবে, ন্যায়নিষ্ঠার সাথে আমাকে চলতে হবে। কোনো রকমের আমাকে পক্ষপাত দুষ্ট হলে হবে না। যদি আমরা এরকম হয়ে যাই তাহলে দুনিয়ার জিন্দেগিতেও অশান্তিতে জ্বলতে হবে, আর আখিরাতের জিন্দেগিতে আগুনে পুড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সংক্ষিপ্ত আলোচনা আমরা করলাম সূরা মায়েদার 8 নম্বর আয়াত কারিমার আলোকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমরা যারা শুনলাম আমার প্রত্যেককেই আমল করবার তৌফিক দান করেন, যেন আমরা ওই যে বললাম ইনসাফ কায়েম করতে পারে না 2টি কারণে। একটি হলো নিজের ক্ষতি হবে সেই ভয় করে, দুনিয়ার স্বার্থের দিকে খেয়াল করে, আর একটা হলো অন্যের সাথে শত্রুতা করে। তো আমরা যেন এই থেকে ঊর্ধ্বে উঠে মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।